আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে একটি মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হলো নামাজে সূরা কেরাতের তারতিব রক্ষা করা। মনে করেন আপনি নামাজের প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলেছেন। এখন দ্বিতীয় রাকাতে আপনি কোন সূরা পড়বেন? নামাজের মধ্যে তো সূরা কেরাতের তারতিব রক্ষা করে তিলাওয়াত করতে হয়। যেমন কোনো ব্যক্তির যদি কোরআনুল মাজিদের সর্বশেষ 10টি সূরা মুখস্থ থাকে, তাহলে তার প্রথম রাকাতেই আলাম তারা পড়বে, দ্বিতীয় রাকাতে কুরাইশ পড়বে, তৃতীয় রাকাতে আরআইতাল্লাজি পড়বে, চতুর্থ রাকাতে সূরাতুল কাউসার পড়বে। এইভাবে তারতিব মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে নামাজে কেরাত পড়তে হয়। এখন শুরুতেই যদি আপনি সূরাতুন নাস পড়ে ফেলেন, এখন দ্বিতীয়ত আপনি রাকাতে কোন সূরা পড়বেন? প্রথমত আমাদের মনে রাখতে হবে, নামাজের মধ্যে সিরিয়াল মেনটেন করে তেলাওয়াত করা, এটা তেলাওয়াতের একটা ওয়াজিব কাজ, এটা নামাজের ওয়াজিব সমূহের মধ্য থেকে নয়। আর নামাজের ওয়াজিব সমূহের মধ্য থেকে কোনো কাজ যদি না হয়, তাহলে সেই কাজের দ্বারা নামাজ নষ্ট হয় না, বরঞ্চ নামাজ মাকরুহ হয়, তাহরিমি হয়। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন, ফরজ নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে তারতিব ছেড়ে দিলে অথবা তারতিবের বিপরীত কেরাত পড়লে, প্রথমে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ল, অতঃপর দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা কাল কাউসার পড়ল, উল্টোভাবে যদি পড়ে তাহলে এটা নামাজে মাকরুহ হয়, মাকরুহে তাহরিমি হয়। অর্থাৎ যেই সূরা প্রথমে পড়ার সেটাকে দ্বিতীয় রাকাতে নিয়ে যাওয়া, এবং যেই সূরাকে দ্বিতীয় রাকাতে পড়তে হবে সেটাকে প্রথম রাকাতে নিয়ে আসা, এভাবে যদি পড়ে তাহলে নামাজটা মাকরুহ হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে ভুলে এমনটি হয়ে যায়, তাহলে মাকরুহ হবে না, মাকরুহ ছাড়াই নামাজ সহি হয়ে যাবে। আর এই উভয় সূরাতেই সাহু সেজদা দিতে হবে না, সাহু সেজদা ওয়াজিব হবে না, এমনকি নামাজও পুনরায় আদায় করতে হবে না। সাহু সেজদা ছাড়াই নামাজ পুনরায় আদায় করা ছাড়াই নামাজটা সহি হয়ে যাবে। কেননা তারতিব হলো তেলাওয়াতের ওয়াজিব সমূহের মধ্য থেকে, নামাজের ওয়াজিব সমূহের মধ্য থেকে নয়। আবার নফল নামাজে ইচ্ছাকৃতভাবে তারতিব ছেড়ে দিলেও, তেলাওয়াতের ক্ষেত্রে তারতিব মেনটেন করে না পড়লেও সেই নামাজ মাকরুহ হয় না, মাকরুহ ছাড়াই জায়েজ হয়ে যায়। তবে যে কোনো নামাজই হোক না কেন, ফরজ হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, বেতর হোক, যে নামাজই হোক না কেন, প্রত্যেক নামাজের ক্ষেত্রেই তেলাওয়াতের সিরিয়াল মেনটেন রেখে, সিরিয়াল ঠিক রেখে তেলাওয়াত করা, তারতিব রক্ষা করা, এটা হচ্ছে মুস্তাহাব কাজ, উত্তম কাজ, এতে সওয়াব বেশি হয়। এই মর্মে আল্লামা ইবনে আবিদিন আশ-শামী রহমাতুল্লাহি আলাই, যিনি 1252 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি ফতোয়ে শামীর 1 নম্বর খণ্ডের 456 এবং 57 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওয়ায়ুকরাহু আইয়াকরা মানকুসান, অর্থাৎ নামাজের মধ্যে তারতিব ক্ষুণ্ণ করে তেলাওয়াত করা এটা মাকরুহ কাজ। ওয়ালা ইউকরাহু ফিন নাফলি শাইউন মিন যালিক, তবে নফল নামাজের ক্ষেত্রে এগুলো মাকরুহ হবে না। নফল নামাজের ক্ষেত্রে কেউ যদি তেলাওয়াতের তারতিব ঠিক না রাখে তাহলেও না মাকরুহ হবে।